একটা মেয়ের বাবার বাসায় গেলে যে কতটা শান্তি আর প্রশান্তি ফিল হয় একটা মেয়ে ভালো জানে। তো যার মা নেই সে এই ফিলটা হয়তো বা এমন নিতে পারে না। আর যদি তার ভাগ্য ভালো হয় তাহলে তো তার আর কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য ভালো, আমাদের ফ্যামিলি সবাই খুব ভালো একটা বন্ডিং আছে। আমরা সবাই অপরের প্রতি ভালোবাসা নিয়ে যেন সবসময় থাকতে পারি। সবাই আপনারা দোয়া করবে। তো যাই হোক, আজকে আমি সকাল থেকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আজকে ডেলি ব্লগটাও আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আশা করি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেলি ব্লগটা শুরু করে ফেলি। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তাটা খেয়ে নিয়েছি। তো আজকে নাস্তা খাওয়ার ভিডিও টাইমিং করা হয়নি, যেহেতু আমি বাবার বাসায় যাব। আমি খুবই এক্সাইটেড। আপনারা তো হয়তো বা অলরেডি আমার ফেস দেখিয়ে বুঝে গিয়েছেন যে আমি কতটা এক্সাইটেড। আমি বাবার বাসায় যাচ্ছি। তো ঘর থেকে বের হয়ে যাচ্ছি, ঘরটা লাগিয়ে নিচ্ছে। আপনাদের ভাইয়া রিক্সা নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে আর আমরা অলরেডি রিক্সায় উঠে বাবার বাসায় চলে এসেছি। তো এখন অলরেডি বাবার বাসায় প্রবেশ করছি। আমি আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করতে পারি নাই, সরি। এই তো এখন ভাই বোনের ভালোবাসা। তাওফিককে পেয়ে তো সাদ খুবই খুশি, আর তাওফিক তো মহা খুশি তার দাদা ভাইকে পেয়েছে। এখন তো তাওফিক মাশাআল্লাহ দাদা ভাইয়ের নাম ধরে ডাকে, সাথে আমার নামটাও খুব সুন্দর করে ডাকে মাশাআল্লাহ। তো যাই হোক, আমার ভাবি ওর হাতের মজাদার কাচ্চিটা রান্না করেছে। ওর হাতের কাচ্চি তো একদম কাচ্চি বাই ফেল। আর আপনারা উপরে ডেকোরেশনটা দেখেই তো বুঝতে পেরেছেন যে কতটা মজা হবে আজকের কাচ্চি। আমাদের যখনই কাচ্চি খেতে ইচ্ছে করে আমার ভাবিকে বলি ও ওর হাতের মজাদার কাচ্চি রান্না করে আমাদের খাওয়ায়। আর এখন কাচ্চিটা বেড়ে নিচ্ছে। ভাবিকে বলছি যে ভাবি শোনো, আর লেট করো না, না হয় পুরো পাতিলেই বসে যাব, অনেক ক্ষুধা লেগেছে। তো ভাবি তো একদমই এসে উঠেছে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি এক্ষুনি। তো ভাবি কাচ্চিটা বেড়ে নিচ্ছে আর আমি ভিডিও করে নিচ্ছি। আর কাচ্চিটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল মাশাআল্লাহ। মনে হচ্ছিল পুরো ডেগের কাচ্চি আমি একাই খেয়ে ফেলবো। সত্যি কাচ্চিটা যে এত মজা হয়েছে যা বলার বাহিরে। আর এখন বেড়ে দিয়েছে আমার ভাবি, আর টমেটো কাঁচামরিচ এগুলো পলে নিয়েছে। তো সবকিছু রেডি করে এখন ডাইনিং টেবিলে রেখেছিল। তো ভাবিকে বললাম ডাইনিং টেবিলে খাবো না, চলো খাটে বসে সবাই একসাথে খাই। তো ভাবি বললো চলো। সবকিছু রেডি করে নিয়েছি, সবাই একসাথে খেতে বসেছি। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া ডান। আমার ভাবিকে অনেক অনেক ধন্যবাদ তার হাতের মজাদার কাচ্চিটা আমাদের ট্রিট দেওয়ার জন্য। খাওয়া দাওয়ার পরে আম্মু আবার বাচ্চাদের টাকা দিয়েছে। তো ওরা নতুন বের হয়েছে আফি ম্যাঙ্গো বার। তো ওরা সবাই দুটো দুটো করে নিয়ে নিচ্ছে। আমিও খেয়ে নিলাম, আমাদের ম্যাঙ্গো বার অনেক ভালো লাগে। যাই হোক, আমার টাক্কো বেল বাবাটার সাথে আমি একটু ভিডিও করে নিলাম। ওর অনেক গরম আর বাংলাদেশে অনেক গরম পড়েছে, তো তার জন্য ওর চুল ফেলে দিয়েছে। তো যাই হোক, এখন আমি একটু বাহিরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভাইয়া তো খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিল না, বাহিরে চলে গিয়েছে। তো আমরা এখন বিকালে চা খাবো না তা কি হয়, আমার আম্মু সবসময় পাতিলা ভরে চা বানিয়ে রাখে। কারণ আমাদের বাসায় আর কিছু থাকুক বা না থাকুক, সকালে আর বিকেল বেলা নাস্তার সাথে চা থাকবেই। তো আমি বাবার বাসায় আসলে একটু চা খাই, বাসায় তেমনটা খাই না। তো যাই হোক, আমার মামিরা এসেছিল, তো ওনাদের আমি চাটা ঢেলে দিচ্ছি। আর হচ্ছে আম্মু চাটা বানিয়ে আগেই রেডি করে রেখেছিল, আর আমি একটু গরম করে সবাইকে চা দিয়ে দিচ্ছি। সাথে আমি আমার ছেলে, মেজো আপু, আম্মু সবাই খাওয়া দাওয়ার পরে বসে আড্ডা দিচ্ছি। তো আম্মুকে বলেছি বিকেল বেলা আর কিছু লাগবে না, এমনিতেই পেট ভরা, শুধু চা খাবো, যেহেতু তুমি চা বানিয়েছো। তো তার জন্য আমি ঢেলে এখন সবাইকে দিয়ে দিলাম। দেখুন আমার বাবাটা এই দোলনাটা ওঠার জন্য আমাকে বারবার দেখিয়ে দিচ্ছিল, আমি একটুও বুঝতে পারিনি। পরে মেজো আপু আমাকে বলছে যে ও দোলনাতে উঠবে, তোমাকে সেটা দেখায় দিচ্ছে। পরে আমার বাবাটাকে আমি দোলনাতে উঠিয়ে দিয়েছি। আর দেখুন ও চুপটি করে দোলনাতে শুয়ে আছে আর আমাকে একটু পরপরই বলছে, মানে দোলানোর জন্য। দোলানোটা অফ হয়ে গেলে আমাকে বলে বারবারই দোলনাটা দোলাতে থাকি। তো অফ হয়ে গেলেই ওর মুড অফ হয়ে যায়। তো যাই হোক, আমার বাবাটা দোলনাতে উঠে দোলনা খাচ্ছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আম্মু অনেকবার বলেছে থাকতে, কিন্তু আজকে আর বাবার বাসায় থাকলাম না। তো ছেলের এক্সাম চলছে, তো বাবার বাসার থেকে চলে আসলাম। আর ভাবি আমাকে পার্সেল করে আমার ছেলের জন্য আর আপনাদের ভাইয়ার জন্য কাচ্চি দিয়ে দিল। আর আম্মু আমাকে এই চামিচ গুলো আর ছোট একটা মোল্ড দিয়ে দিল। আম্মু বলে এটা দিয়ে তুমি পুডিং বা ছোট কেক তৈরি করতে পারবে, এটা তোমার জন্যই কিনেছি। আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।